মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিই। আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে মহা অষ্টমী। সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো এই যে এখন 8:20 বাজে ঘড়িতে। বেশ 1 ঘন্টা খানিক 7টার দিকে উঠেছি ঘুম থেকে। তো উঠে মোটামুটি ঘরের কাজ সারছি, আর ছেলে বারবার উঠে যাচ্ছে। এটাই হচ্ছে মানে যেদিন তারা থাকে সেদিনই ও বেশি জ্বালাতন করে। আর ইনি হচ্ছে রেডি হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রমে পলাশিতে। ওখানে আজকে কুমারী পুজো হয়, খুব ভালো যাগযজ্ঞের সাথে হয়। কিন্তু জিয়ানকে নিয়ে তো আমার যাওয়া সম্ভব না, প্রচণ্ড ভিড় হয়। তো আমি যাব পাড়ায় প্যান্ডেলে অঞ্জলি দিতে। আর জিয়ান ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে এখনও কাজ সারবো। ঘরের বাসি ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার হচ্ছে কাচাকুচি করবো। যাই ওর সানগ্লাস ঘড়ি সমস্ত এনে দিই, উপরে রয়েছে। জিয়ান ঘুমাচ্ছে, চলো দেখতে থাকো আজকের ব্লগটা। প্যান্ডেলে পুজো হচ্ছে। ঘড়ি তো ইয়ে হবে না, বেল্ট ছিঁড়ে গেছে। একটা জামা থাকতে ও সেই এক জামাই পরে। ছেলেদের মনে হয় এটাই নিয়ম, যাই থাকুক না কেন, নতুন থাকুক পুরনো থাকুক পাঞ্জাবি থাকুক। এতগুলো পাঞ্জাবি আছে, ও পাঞ্জাবি পরবে না। তো একটা এই জামাই পরে নিল, টি শার্ট। তো চলো ঝটপট করে আমি রেডি হই, ছেলে ওঠার আগে অন্তত রেডি হওয়া শুরু করি, না হলে আর দেখতে হবে না। সমস্ত কাজ সেরে কাচাকুচি করে স্নান সেরে চলে এলাম। এখন হচ্ছে শাড়ি পরবো। তো ওখানে পুজো হচ্ছে শুনতেই পাচ্ছি, অঞ্জলি এখনও শুরু হয়নি। তো আমি আমার জায়ের সাথে যাব, দিদির সাথে। ওই জন্য দিদি রেডি হয়ে গেছে, আমিও তাড়াতাড়ি করে রেডি হবো। জিয়ান এখনও ঘুমাচ্ছে, আমি কখন মানে শাড়ি পরবো, তারপরে রেডি হবো, সাজুগুজু করবো, জিয়ানকে ঘুম থেকে তুলে খাওয়াবো, রেডি করবো, স্নান করিয়ে রেডি করবো। এই সমস্ত অনেক কাজ আছে। এখন 9:10 বাজে। তো কখন কি হয় দেখো, মানে দেখতে থাকো। আর এই যে এই শাড়িটা আমি পরবো, এটা নতুন শাড়ি। আমি স্বাদের সময় পিজু আমাকে দিয়েছিল। আমার স্বাদের ব্লগ যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে শাড়িটা। তো এই শাড়িটা এখনও অবধি ভাঙা হয়নি, 2 বছর পর এই যে এখন ভাঙবো ফাইনালি। এই যে নতুন একটা সায়া বার করেছি, আর এই ব্লাউজটা। চলো দেখতে থাকো। তো এই যে আমরা এখন যাচ্ছি অঞ্জলি দিতে, রেডি সেডি হয়ে। দেরি হয়ে গেছে আমার, তাড়া হতে অঞ্জলি হচ্ছে 1 লট। এটা শেষ হলে এরপরেরটা আমি দেবো। আমি দক্ষিণাই নিতে ভুলে গেছি তাড়াহুড়ো করে। এখন দক্ষিণা নিতে যাচ্ছি, পুজোটা দিয়ে দিয়েছি, কুপন দিয়ে দিয়েছে। এইবার হচ্ছে দক্ষিণা নিয়ে এসে এই 2nd লটে হচ্ছে দাঁড়াবো। তো চলো তাড়াতাড়ি করি। জিয়ান পূজাদির কাছে আছে, বসে আছে। দাঁড়াও, এখানে দাঁড়াও। সবাই থাকবি। আমি নিয়ে আবার রেখে দিয়ে এলাম ভিডিও। দাও। তো এখানে জিয়ান অঞ্জলি দিতে দিতে ক্লান্ত হয়ে বসে পড়েছে, আর এখানে হচ্ছে অঞ্জলি। তো খুব ভালো লাগছে, আর মায়ের মুখটাও খুব সুন্দর লাগছে। তো বিয়ের পর 1-2বার হয়তো অঞ্জলি দিয়েছিলাম, তারপরে এই 7-8 বছর পর আবার অঞ্জলি দিলাম।
অঞ্জলি কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই অঞ্জলি দিয়েছিস? অঞ্জলি দিয়েছিস? গাইস দেখো আমরা অঞ্জলি দিয়েছি গাইস। কি মন্ত্র বলেছিস বল? কি মন্ত্র বললি ঠাকুরের সামনে? চলো, ঘুম থেকে উঠেছে হচ্ছে, ওকে স্নানও করাইনি, কিছু করিনি, একটা মিষ্টি খেয়েছে, রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসে জিয়ানকে খাওয়ালাম। ও তো এসেই লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করেছিল রাস্তায়, অনেক কষ্ট করে ধরে আনলাম। তারপরে হচ্ছে জিয়ানকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে একটু বসেছিলাম। এবার বসে টসে এখন 11:30 বাজে। এখন হচ্ছে ইয়ে করবো, আর ময়দা মাখবো, লুচি করবো। তো আজকে আমি আর মা দুজনেই ভাত খাবো না, মানে সকালটা অন্তত লুচি খাবো, লুচি তরকারি, লুচি আলুর দম কিছু একটা করবো। তো চলো দেখতে থাকো। আর জিয়ানের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো, আর লাকির জন্য ভাত আছে। আর রাজা তো ওখান থেকে আশ্রম থেকে প্রসাদ খেয়েই আসবে। তো চলো টাটা, দেখতে থাকো। কি খাচ্ছ তুমি? কেমন খেতে? নাক দিয়ে কি বেরোচ্ছে? ঝোল। ভগবান, নাক দিয়ে ঝোল বেরোচ্ছে। চান করে চুল নাচ দিয়ে চলে এসছে। কেমন লুচি? ভালো? হ্যাঁ গরম? ও আচ্ছা। তো এখানে লুচি আর আলুর দম কমপ্লিট। এই যে আলুর দম, আর এদিকে লুচি আছে। চলো, আমার আর মায়ের শুধু। হ্যাঁ ওই কুপন দিয়েছিল, থাক ওর হাতে একটা দাও। চলো ঠাকুরকে প্রণাম করেছো? নন করে নাও, নাও করো। নন করো, দাও খা। হ্যাঁ এদিকে থাকছে, এদিকে থাকছে। যা যা যা, নন করতে গেলে সব পড়ে গেল গো। জল দিও, শুকনো ইয়ে জল দিয়েছো? দেখো জল আসতে যাবে, জল আসতে নাম। ভালো জল দিতে না জল। হ্যাঁ তো দেখলেই গিয়েছিলাম আর কি প্রসাদটা আনতে, কুপন নিয়ে পুজো দিয়েছিলাম যে। তো প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়ি। আর আসতে মানে প্যান্ডেল থেকে যেই বেরিয়েছি জোর নেমেছে বৃষ্টি, আর এখনও হচ্ছে বৃষ্টি। আর রাজা তো গেছে আশ্রমে, বললামই ও বাড়ির কাছে এসে আটকে গেছে বৃষ্টিতে। আর কল্যাণীতেও প্রচুর বৃষ্টি হচ্ছিল, 1 ঘন্টা দাঁড়িয়েছিল ওখানে। তো কি গরম যে। যাক বাবা, প্রসাদটা নিয়ে আসা হয়ে গেল, ব্যাস। বৃষ্টি এবার সন্ধ্যাবেলাও যদি বৃষ্টি হয় তাহলে কি করে ঠাকুর দেখতে যাবো? অষ্টমী বলে কথা আজকে। তো চলো, দুষ্টুমি চালু আছে, কি ছিঁড়ছে কে জানে। তো তুই রাখবি ওটা? তুই ওটা রাখবি? যেখানে ছিল সেখানে রাখ। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। এখন আবার ওকে ঘুম পাড়াবো। আমার আর শরীরে এনার্জি নেই, একটু ঘুম পাচ্ছে আমার খুব জোর। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:45, আর আমরা মোটামুটি একটু আগে ঘুম থেকে উঠলাম। আমি একটু আগে উঠেছি, উঠে শুয়েছিলাম। আর জিয়ান আর জিয়ানের বাবা ঘুমাচ্ছিল। আমি উঠেছি বললে জিয়ানও উঠে গেল, এই যে উঠে এসছে। ওর বাবা এখনও ঘুমাচ্ছে। তো বৃষ্টি হয়েছিল তো তখন, তারপরে আর হয়েছে কিনা বলতে পারবো না, কারণ শুয়ে পড়েছিলাম। আর জিয়ান ঘুমানো নিয়ে খুব জ্বালাচ্ছিল। সে দুপুরে তোমাদেরকে বললাম ঘুম পাড়াবো, একটুখানি চোখ বন্ধ করে উঠে যাচ্ছে, ব্যাস। তারপর সারাটা দুপুর জ্বালাচ্ছে, আবার সন্ধ্যের দিকে গিয়ে ঘুমাচ্ছে। এত জ্বালাতন করে, বাপ রে বাপ। তো যাই হোক, এই পুজোর কদিন এরকম করছে কেন কি জানি। তো যাই হোক, দেখতে থাকো এরপর কী কী করে। আর আমি একটু লুচি আর এর মধ্যে একটু মিষ্টি নিয়ে এসে খাচ্ছি, খিদে পেয়েছে ঘুম থেকে উঠে। তো দেখতে থাকো।
বন্ধুরা আমরা এই যে রেডি হয়ে গিয়েছি, মানে আমি হয়ে গিয়েছি, জিয়ানও হয়েছে। এখন 10:30 বাজে। তো এই যে আমি একটা এরকম চুড়িদার পরেছি, আর জিয়ানের বাবার দেওয়া জামা পরেছে। দাঁড়া, খুলছিস কেন? উঠে দাঁড়া। চলে আসলে আমি চলে আসলে দুটো ফটো চলে যাবে। খুলছিস কেন? তো এই যে এই জামাটার সাথে এই প্যান্টটা ছিল, এই যে এই প্যান্টটা সেট, বাট একটু ফুল প্যান্ট পরলে একটু বেশি ভালো লাগে। এই কালারটাও বেশ ভালো যাচ্ছে জামাটার সাথে, ওই জন্য এটা পরিয়ে। এইদিকে দেখো কেমন লাগছে আজকে জিয়ানের লুক, অবশ্যই কিন্তু জানিও। আর আমাকেও কেমন লাগছে জানিও। আর জিয়ানের বাবা পরবে এই জামাটা, এটা ওর পুজোরই জামা। ছেলেদের আগে পড়া হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আর এই কেমন লাগছে আমাকে জানিও। এরকম করে হেয়ারস্টাইল করেছি। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অষ্টমীর রাতের প্রথম প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা আগের দিনও দেখে, মানে বাইরে দিয়ে দেখিয়ে গেছিলাম। আমার প্যান্ডেলটা এত ভালো লেগেছে, আমি বলছিলাম যে এটা ফাঁকা থাকলে এটা ঢুকবো। ফাঁকাই আছে, তো আমরা সবাই ঢুকছি এখন। তো এসে বসেই বলছে আমি কিছুতে হাত দেবো না, বসেই বলছে। তুমি কি খাবে বাবা? আকিম একটা নাও, আগে দুটো দু রকম নাও। বলছি কি দাদা, দুটো এখান দিয়ে নিয়ে নিয়েছি হারিয়ালি কাবাব, আর একটা অর্ডার দেওয়া আছে মশলা কাবাব। খেয়ে দেখি, ইনি কাবাব খেতে খুব পছন্দ করে। কোনটা ভালো লাগলো? হ্যাঁ আমারও, ওটা বেশ ভালো লাগে। তোর কোনটা ভালো লেগেছে? কাবাব খেয়ে দিয়ে আমরা এখন আবার উঠছি। বাজে, আর বিদ্যুৎ তো চমকাচ্ছে হালকা হালকা, জানি না কখন ঢালবে বৃষ্টি। দাঁড়া, লিপটি ফুটে যাবে তো আমার। তো চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এটাও কিছুটা ওই আগের প্যান্ডেলটার মধ্যেই, এটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করেছে।
ঘুরতে চলে এলাম রেস্টুরেন্টে আজকে ডিনারটা নিতে। আর এখানে দেখো জিয়ান একজনের সাথে বেশ ভাব জমিয়ে গল্প করছে। তো ও যেখানেই যাক না কেন সবার সাথে খুব ভালো মিশে যেতে পারে, এটা একটা ওর খুব ভালো গুণ। খুব দুষ্টুমি করে, এটা আলাদা কথা, কিন্তু ও সবার সাথে বেশ খুব ভালো মিশে যেতে পারে। আর এখানে এই রেস্টুরেন্টের একজন স্টাফ বা অ্যাকাউন্ট হোল্ডার বলতে পারো, যে জিয়ানকে কোলে করে নিয়ে ওখানে অ্যাকাউন্টের কাজ করছে। ভিডিওটা দূর থেকে করেছি বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না। তো এই যে এখানে খাবার নিতে এসেছি, আর জিয়ানকে রিসেপশনের লোক নিয়ে কোলে নিয়ে চলে গেছে। তো যেখানেই যায় না কেন, কালকে রেস্টুরেন্টে খেতে খাবার নিতে গিয়েছিলাম, ওখানে একজন স্টাফ নিয়ে চলে গিয়েছিল। তো ওকে নিয়ে এই করে, সবাই এত দুষ্টু করে, সবাই নিয়ে নিয়ে ঘোরে। তো যাই হোক, আমাদের এখানে স্পাইসি রেস্টুরেন্ট, ওপরে তিনতলা মনে হয়, 4th ফ্লোর আছে। যাই হোক, এখানে খাবার আমি তো কিছু খাবো না, আমার পেট ভর্তি কাবাব খেয়ে আর বাড়িতে লুচি খেয়েছিলাম, আর ওই আমার আর কিছু খাওয়ার ইচ্ছা নেই। তো চল, এখন ওই 12টা মতো বাজে, চল খাবার নিয়ে বাড়ি যাবো। এখন 12:40 বাজে, বৃষ্টির জন্য খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, এখন বৃষ্টিটা কমেছে, চলে এলাম। চলো এবার ও এনেছে মনে হয় বাটার নান আর হচ্ছে চিকেন কষা। চলো ওকে খেতে দিয়ে দিই, জিয়ানকে খেতে দিয়ে দিই, লাকিকে খেতে দিয়েই গিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে, লাকির খাওয়া হয়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়া সেরে ঘুমাই। পুজো 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 শেষ, কালকে নবমী হলে শেষ। তো এখন বাজে 11:15 বাজে, 1:15। আর এই যে ও খাচ্ছে, জিয়ানকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। নান আর চিকেন কষা কেমন হয়েছে? মোটামুটি খুব ভালো না, ওই জন্য বসে বসে খাচ্ছে রেস্ট নিয়ে নিয়ে। বাড়ির খাবার তো আমার রান্না পছন্দ হয় না, বাইরের রান্না তো আমারও ভালো লাগে না, বাইরের রান্না। কালকে এনেছি, কালকের ওটাও অত বেশি ভালো লাগেনি আমার। মিক্সড ফ্রাইড রাইসটা তাও যদিও বা ভালো ছিল, চিলি চিকেনটা আমার একদমই ভালো লাগেনি। আমি তো তাও পুরোটা ফিনিশ করেছিলাম, পুরোটা খেতেও পারিনি, রেখে দিয়েছিল। আর এই যে এখন চলছে খাওয়া দাওয়া, ও খেয়ে নিই, কারণ আমি এখন জিয়ানকে নিয়ে যাচ্ছি ঘুম পাড়াতে। চল 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 ঘুমাবি চল। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর নবমী পড়েও গেছে, সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নবমীর ব্লগে। নবমীতে কী কী করি দেখতে থাকো। বাই বাই, গুড নাইট।